আসসালামু আলাইকুম। আপনি যদি বাংলাদেশের এই ক্রীড়া জগৎটাকে ফলো করেন তাহলে হয়তো সবচেয়ে স্বস্তির খবরটা আসে বাংলাদেশ নারী ফুটবল দলের কাছ থেকে। বাংলাদেশের নারী ফুটবল দলকে বাঘিনী নামে মেনশন করা হয়। আমাদের এই এশিয়ার যে কোনো বড় টুর্নামেন্টের কথা বলেন, সব টুর্নামেন্টেই আমাদের বাংলাদেশের মেয়েরা অনবদ্য। তাদের লাস্ট যে সাফল্য তা হলো এশিয়ান কাপের মূল পর্বে খেলা, যেটা আসলেই চারটিখানি ব্যাপার না। এই এশিয়ান কাপের যদি কোয়ালিফায়ার্সের ম্যাচগুলোর কথা বলি, তাহলে বাংলাদেশকে কোয়ালিফাই করার জন্য মোট তিনটা দলের সাথে খেলতে হয়েছে: মিয়ানমার, বাহরাইন এবং তুর্কমেনিস্তান। যেখানে মিয়ানমারকে তারা 2-0 গোলে, বাহরাইনকে তারা 7-0 গোলে এবং তুর্কমেনিস্তানকেও 7-0 গোলে হারিয়েছে। এই স্কোর দেখে আপনি বুঝতে পারবেন যে খেলায় তাদের পারফরমেন্স কতটা পরিমাণে দুর্দান্ত। অথচ যদি র্যাঙ্কিং এর দিকে চিন্তা করেন, তাহলে শুধুমাত্র তুর্কমেনিস্তান বাংলাদেশের থেকে র্যাঙ্কিং এ কয়েক ধাপে পিছিয়ে, কিন্তু বাকি যে দুই দল মায়ানমার এবং বাহরাইন তারা কিন্তু বাংলাদেশের থেকে র্যাঙ্কিং এ অনেক ধাপে এগিয়ে। যদি র্যাঙ্কিং এর দিকেই চিন্তা করি, তাহলে গত 7ই আগস্ট ফিফা কর্তৃক নতুনভাবে র্যাঙ্ক প্রকাশ করা হয়েছে, যেখানে কিন্তু বাংলাদেশের র্যাঙ্কিং আগের তুলনায় অনেক গুণ বেড়েছে। বেড়েছে বলতে এমন না যে শুধু 3-4 ধাপ আগাইছে। যেখানে বাংলাদেশের আগের র্যাঙ্কিং ছিল 128তম, সেখান থেকে টোটাল 24 ধাপ এগিয়ে বর্তমানে বাংলাদেশের র্যাঙ্কিং হচ্ছে 104তম, উইথ 80+ রেটিংস, যেটা আসলেই প্রশংসনীয় একটা ব্যাপার। এমনকি ফিফা নিজে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে বাংলাদেশকে বিগেস্ট ক্লাইম্বার এবং মোস্ট পয়েন্ট স্কোরার হিসেবে মেনশন করেছে। এটা তো গেল সিনিয়র টিমের কথা। এখন যদি জুনিয়র টিমের কথায় আসি, আসলে বাংলাদেশে একটা কথা আছে না, যে ছোট মরিচের ঝাল বেশি। বিষয়টা কিন্তু আসলে তেমন হয়ে গেছে। যদি আমরা বাংলাদেশ আন্ডার 20 ওমেন্স টিমের লাস্ট কয়েক বছরের পারফরমেন্স দেখি, সাফ ওমেন্স চ্যাম্পিয়নশিপের 2018 থেকে 2025 মৌসুমে বাংলাদেশের এই নারী দল টোটাল 5 বার চ্যাম্পিয়ন হয়েছে, যার মধ্যে 23, 24, 25 টানা 3 বার তাদের জয়ের হ্যাট্রিকও রয়েছে। এখন যদি এখনকার খেলার বিষয়ে আসি, তাহলে বর্তমানে বাংলাদেশ আন্ডার 20 নারী দল এএফসি আন্ডার 20 ওমেন্স এশিয়ান কাপে কোয়ালিফায়ার ম্যাচগুলোতে খেলছে, যেখানে তারা এখন পর্যন্ত টোটাল দুটি টিমের সাথে কম্পিট করেছে। তার মধ্যে প্রথম টিম ছিল লাওস, সেই লাওস টিমকে তারা 3-1 গোলে হারিয়েছে। এবং লাস্ট মানে গতকালকে যে ম্যাচটা হয়েছে, সেই ম্যাচটা হয়েছে তিমুর লেস্তের সাথে, যেই ম্যাচে বাংলাদেশ তিমুর লেস্তেকে 8-0 ব্যবধানে হারিয়ে দিয়েছে। মানে ভাবা যায়, মানে মনে হচ্ছে যে বাংলাদেশ এই তিমুর লেস্তেকে দুধভাত মনে করে খেলছে। এই তিমুর লেস্তের সাথে ম্যাচে তৃষ্ণা রানী হ্যাট্রিক করছে এবং এর সাথে একটা অলিম্পিক গোলও আছে। এখন এই অলিম্পিক গোলটা কি? যদি কোনো প্লেয়ার ডিরেক্ট কর্নার কিক থেকে গোল করে, মানে সে কর্নার কিক মারলো এবং বলটা ডিরেক্ট তার দলের প্লেয়ার বা অপোনেন্টের কারো ছোঁয়া না লেগেই ডিরেক্ট বাইরে ঢুকলো, তখন সেই গোলকে বলা হয় অলিম্পিক গোল। এই এশিয়ান কাপ কোয়ালিফায়ার্সের যদি পয়েন্ট টেবিলের কথা বলি, তাহলে বর্তমানে সবচেয়ে উপরে রয়েছে বাংলাদেশ এবং তার নিচে রয়েছে সাউথ কোরিয়া। এবং নেক্সট যে ম্যাচ আছে, সেই ম্যাচ হচ্ছে বাংলাদেশ এবং সাউথ কোরিয়ার মধ্যে। এবং আগামীকাল যে ম্যাচটা আছে, সেই ম্যাচটার মাধ্যমে নির্ধারণ হবে, মানে যে টিমই জয়লাভ করবে সেই টিমই গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে পরবর্তী ধাপে চলে যাবে। এখন এখানে বাংলাদেশের কিছু কিছু জায়গায় অ্যাডভান্টেজ রয়েছে। যেমন যদি বাংলাদেশ এই ম্যাচটা ড্র করে, তবুও কিন্তু বাংলাদেশ পরবর্তী রাউন্ডে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবেই চলে যাবে, কারণ বাংলাদেশ গোল সংখ্যার দিক দিয়ে সাউথ কোরিয়ার চেয়ে এগিয়ে আছে। এখন পর্যন্ত সাউথ কোরিয়া এবং বাংলাদেশ দুজনে টোটাল 2টা ম্যাচ খেলছে, যেখানে বাংলাদেশের প্রথম ম্যাচে 3টা গোল এবং পরবর্তী ম্যাচে মোট 8টা গোল, টোটাল 11টা গোল করছে। এই এবং অপরদিকে সাউথ কোরিয়া প্রথম ম্যাচে 9 গোল এবং পরবর্তী ম্যাচে 1 গোল, টোটাল 10টা গোল করছে, যে কারণে গোলের দিক দিয়ে বাংলাদেশ এগিয়ে আছে। এবং বাংলাদেশ যদি এই ম্যাচটা ড্র করে, তবুও তারা গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নেক্সট রাউন্ডের জন্য চলে যাবে। এখন বাংলাদেশের জন্য আরেকটা অ্যাডভান্টেজই বলা যায়, যে বাংলাদেশ যদি হেরেও যায়, তবুও কিন্তু তাদের কিছু সম্ভাবনা আছে পরবর্তী রাউন্ডের জন্য কোয়ালিফাই করার। কারণ টোটাল 8টা টিম যাবে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে পরবর্তী রাউন্ডে, এবং টোটাল যে 8টা রানার্স আপ টিম থাকবে, এই টোটাল 8টা রানার্স আপ টিমের মধ্যে টপ 3টা টিম যাবে পরবর্তী ধাপে গ্রুপ চ্যাম্পিয়ন টিমের সাথে। এবং বাংলাদেশের যে পারফরমেন্স এবং গোল সংখ্যা, সেই অনুযায়ী বাংলাদেশেরও যাওয়ার সম্ভাবনা রয়েছে, যদি না তারা কালকের যে ম্যাচ সাউথ কোরিয়ার সাথে, সেই ম্যাচে খুব বাজে পারফরমেন্স দেখায় এবং অনেক বেশি গোল কনসিড করে। তবে বাংলাদেশের মেয়েদের যা পারফরমেন্স, সেই অনুযায়ী তারা দক্ষিণ কোরিয়ার মতো টিমকেও টক্কর দিতে ক্যাপেবল। এখন যদি একটু সাউথ কোরিয়ার কথা বলি,
তাহলে বর্তমানে ওমেন্স ওয়ার্ল্ড র্যাঙ্কিং এ সাউথ কোরিয়া আছে 21 নম্বরে, মানে সাউথ কোরিয়ার যে মেইন টিম, ন্যাশনাল টিম, সেটা আছে 21 নম্বরে। তার মানে অবশ্যই সাউথ কোরিয়া একটা খুব ভালো টিম, এবং আগামীকালকে যে ম্যাচটা আছে সেই ম্যাচটা অবশ্যই খুব কম্পিটিটিভ একটা ম্যাচ হবে। বাংলাদেশের এই দলের যে পারফরমেন্স, সেই পারফরমেন্স অনুযায়ী আমরা অবশ্যই আশাবাদী যে বাংলাদেশ তাদের যে নেক্সট ম্যাচ, সেই নেক্সট ম্যাচেও জয়লাভ করবে এবং গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে পরবর্তী রাউন্ডে যাবে। ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক আর ফলো দিবেন, এবং যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে তো জানেনই, সাবস্ক্রাইব করবেন। আর হ্যাঁ, অবশ্যই আগামীকালকের বাংলাদেশ এবং সাউথ কোরিয়ার ম্যাচ সম্পর্কে আপনার কি প্রেডিকশন সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।